সাধারণ কোনো অ্যাসেট যদি আপনি কাউকে অনুমোদন করেন, আপনি অ্যাজ এ মালিক, অ্যাজ এ ওনার, তাহলে সেক্ষেত্রে তার জন্য হালাল। আমরা এটাকে সুন্দর একটা ছোট একটা উপমা দিয়ে বুঝতে পারি। গ্রামে অনেক গাছের নিচে অনেক ফল পড়ে থাকে। এই ফল যেগুলো পড়ে থাকে এগুলো দুই ধরনের হয়ে থাকে। কিছু আছে যে গাছের মালিক সেটাকে ঘেরাও দিয়ে এই পড়া ফলগুলোকে কুড়াবার ব্যবস্থা করেন, এমনভাবে বেড়া দিয়ে রাখেন যে বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে না পারে। তার মানে পরিষ্কার, তার মানে হলো যে এই ফলগুলো কেউ কুড়িয়ে নেই, এটা গাছের মালিক চান। আর যদি গাছের মালিকের সেরকম কোনো ব্যবস্থাপনা না থাকে, বরং তার সামনে অনেকে নিয়ে যাচ্ছে, তিনি বাধা দিচ্ছেন না, তাহলে তার মানে দাঁড়ায় যে আসলে এটা নিয়ে তিনি তেমন কোনো কেয়ার করছেন না, এবং কেউ নিলেও তার মৌন সমর্থন সেখানে আছে, সম্মতি সেখানে আছে। তো সেটা কিন্তু কুড়িয়ে নিলে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম হয় না। ঠিক একইভাবে যে সমস্ত পাইরেটেড সফটওয়্যারগুলো এই টাইপের, সেগুলোকে ব্যবহার করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম হবে না। কিন্তু যেগুলো কোম্পানির তরফ থেকে তারা এগুলোকে মনিটর করে, কোনোভাবে পারমিশন দেয় না, বারবার তারা অ্যালার্ম দিতে থাকে, বারবার সতর্ক করতে থাকে, এবং তাদের বিক্রি সিস্টেম আছে, বিক্রয়োত্তর সেবার সিস্টেম রয়েছে, সেগুলো আসলে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যায় হবে না। দেখুন, আমি জানি আমাদের সীমাবদ্ধতার জায়গাটা অনেক বেশি। আমাদের এই দেশ থেকে সফটওয়্যার কিনে তারপরে সব কাজ করে তারপরে ফ্রিল্যান্সিং করে তারপরে লাভ করা খুব জটিল, এইটুকু আমি বুঝি। কিন্তু শরিয়াত দৃষ্টিকোণ বলে দেওয়া আমার দায়িত্ব। এখন সেটিকে প্রতিপালন কিভাবে করবো না করবো সেটি আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদের জবাবদিহির জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিষ্কার থাকতে হবে। আপনি যদি আল্লাহর কাছে দাঁড়াবার ভয় না থাকতো তাহলে যা খুশি করতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং জীবনের প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। অন্যায়ভাবে, অপরাধমূলকভাবে, কারোর অনুমতি ছাড়া কারো কোনো অ্যাসেট আপনি যদি ব্যবহার করেন, গ্রহণ করেন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটি হারাম হবে এবং আপনার উপার্জন হালাল হবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পৃথিবীতেই এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। সেই জায়গা থেকে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। একটি বিশেষ